আচ্ছা, তো এখানে আমি একটু বিষয় বুঝাই দিই যে হচ্ছে যে আমাদের কখন এই sin পাই বাই 2 মাইনাস 2 থিটা সমান আমি কেন cos 2 থিটা লিখতে পারি। তো cos 2 থিটা লেখার কারণ হচ্ছে যে এখানে যদি n এর মানটা আমরা সূত্র জানি n গুণন পাই বাই 2 মাইনাস প্লাস মাইনাস হচ্ছে থিটা যদি এমন থাকে এবং n এর মান যদি বিজোড় হয় তাহলে n এর মান বিজোড় হলে sin থাকলে cos হয়, cos থাকলে sin হয়। তাহলে এখানে যেহেতু n এর মান এখানে কিছু নেই, মানে 1 গুণন পাই বাই 2 আছে, তার মানে 1টা কিন্তু বিজোড়, অর্থাৎ n এর মানটা তখন বিজোড় চলে আসতেছে, তাহলে sin থাকলে আমার চলে আসবে cos। আর এখানে আমার এই মাইনাস 2 থিটা অর্থাৎ কোনটা আমরা তখন চতুর্ভাগ বিবেচনা করে বসাতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে অল পজিটিভ, অল স্টুডেন্ট টেক কেয়ার, ওকে। তার মানে হচ্ছে অল পজিটিভ, সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, কস পজিটিভ, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমার এখন এই মাইনাস 2 থিটা অর্থাৎ কোণ বসানোর জন্য আমার কি করতে হবে, অবশ্যই চতুর্ভাগ সম্পর্কে জানতে হবে। তো প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে আমরা দেখবো যে এই পাই বাই 2 মাইনাস 2 থিটাটা কোন চতুর্ভাগে পড়ে। তাহলে যেহেতু একটা 90 ডিগ্রি, তাহলে আমি কি করলাম, একটা 90 ডিগ্রি গেলাম, অর্থাৎ এই যে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আর এই দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এখন যখন এই দুইটা কোণ মানে 180 ডিগ্রি, এই তিনটা কোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। তো আচ্ছা, যাই হোক, তো এখানে আমার এই পাই বাই 2 আমার কিন্তু প্রথম চতুর্ভাগে, এই প্রথম চতুর্ভাগে আসতেছে এবং এখানে দেওয়া আছে মাইনাস, তার মানে মাইনাস বলতে 90 ডিগ্রি মাইনাস এখানে আমার 2 থিটা, অর্থাৎ থিটার মান যে কোনো কিছু হলেও কিন্তু মাইনাস কোনো একটা মান এখানে আমার কিন্তু থাকবে, 30 হোক, 40 হোক, 50 হোক, যে কোনো একটা মান আমার কিন্তু চলে আসবে, ওকে। তাহলে যে কোনো একটা মান যদি আমার চলে আসে, তার মানে 90 ডিগ্রি থেকে মাইনাস কোনো একটা, তার মানে কিন্তু আমার প্রথম চতুর্ভাগে সেটা অবস্থান করতেছে। আর প্রথম চতুর্ভাগে আমার অল পজিটিভ, তার মানে এখানে আমার 2 থিটা চলে আসবে। কারণ কি, যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সেখানে cos হোক, sin হোক, tan হোক, তাতে কোনো যায় আসে না। তার মানে আমার কিন্তু sin পাই বাই 2 মাইনাস 2 থিটা সমান cos 2 থিটা, cos 2 থিটা কিন্তু চলে আসবে। কেন চলে আসবে আমি বুঝাই দিলাম এবং ভিডিওর মাঝেও বোঝা রয়েছে, আপনারা যদি আপনারা সেখান থেকে শিখে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি ক্যালকুলাস 1 এর প্রথম চ্যাপ্টার থেকে ধারাবাহিকভাবে ম্যাথগুলি সলিউশন করে দিচ্ছিলাম। তো আজকে আমি আলোচনা করব চ্যাপ্টার 3 বি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ নিয়ে। তো আজকে আমি একটা ম্যাথ সলিউশন করব যেখানে হচ্ছে y সমান sin ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ভাগ 1 প্লাস x স্কয়ার এর dy বাই dx নির্ণয় করব, বা এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করব, ওকে। আচ্ছা, তাহলে এখন আমি এটার মান বের করার চেষ্টা করি। সলিউশন আমি কি লিখবো, দেয়া আছে given that y সমান sin ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ভাগ 1 প্লাস x স্কয়ার, এটা আমাদের দেয়া আছে। তো এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, x সমান আমাদের tan থিটা ধরে নিতে হবে। তাহলে ধরি x সমান হচ্ছে tan থিটা। আচ্ছা, তাহলে এখানে আমরা থিটার মানটা কি পাবো, আমি থিটার মানটা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এখানে আমার এই থিটাটাকে x ওর জায়গায় থাক, আচ্ছা আমি x টা লিখি, ট্যানটা এখানে গুণ অবস্থায় আছে, ট্যানটা থিটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে x ভাগ হচ্ছে tan থিটা সমান tan, আর এদিকে আমার থাকতেছে থিটা, ওকে। এখন আমরা কি জানি যে একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার মাইনাস n সমান হচ্ছে 1/an। তার মানে এখানে হচ্ছে যে এটাকে যখন আমি উপরে নিয়ে যাচ্ছি, তার মানে ভাগের বেলায় পাওয়ারটা কি হয়ে যাচ্ছে, উপরে উঠলে মাইনাস হয়ে যাচ্ছে। যেমন এটাকে আমি যখন উপরে নিচ্ছি, দেখো এখানে a চলে আসতেছে কিন্তু পাওয়ারটা আমার মাইনাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস n চলে আসলো। ঠিক একই ভাবে আমি যখন এখানে a না লিখে যখন tan লিখবো এবং এই ট্যানটাকে যখন উপরে লিখবো, তখন এটা কি হয়ে চলে আসবে, যেহেতু এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, তার মানে এটা কিন্তু চলে আসবে tan ইনভার্স। আচ্ছা, তাহলে এখানে আমি কি পাবো, এখানে হচ্ছে tan ইনভার্স x, তাহলে উপরের x টা আছে x সমান আমি কিন্তু থিটা লিখতে পারি। তাহলে আমার দুইটা মান জানা লাগবে, একটা হচ্ছে x সমান tan থিটা, আর একটা হচ্ছে আমার tan ইনভার্স x সমান থিটা। আচ্ছা, এখন আমি করব কি, এই মানটা অর্থাৎ x সমান tan থিটাটা আমি এই জায়গায় বসাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আমার sin ইনভার্স ওর জায়গায় থাক 1 মাইনাস x এর জায়গায় x সমান, যেহেতু আমরা tan থিটা ধরে নিয়েছি, তাহলে আমি x এর জায়গায় tan থিটা বসাই দেব। তাহলে এখানে আমি বসাবো কি, tan থিটা, আর এর উপর যেহেতু স্কয়ার আছে, তাহলে আমি স্কয়ারটা দিয়ে দেব। আচ্ছা, ঠিক একই ভাবে নিচে 1 প্লাস x এর জায়গায় বসাবো হচ্ছে tan থিটা, আর এর উপর যেহেতু স্কয়ার আছে, আমি স্কয়ারটা দিয়ে দেব। আচ্ছা, এখন sin ইনভার্স ওর জায়গায় থাক, আমরা এখানে 1 মাইনাস tan থিটা সমান কি জানি, আমরা জানি হচ্ছে tan
থিটা সমান হচ্ছে সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা। তাহলে আমি ট্যান এর জায়গায় সাইন থিটা ভাগ কস থিটা বসাই দিতে পারি। তাহলে এখানে আমার আছে ট্যান স্কয়ার থিটা, তাহলে যদি এখানে হয় ট্যান স্কয়ার থিটা তাহলে ওদিকে হবে সাইন স্কয়ার থিটা ভাগ কস স্কয়ার থিটা, রাইট। আচ্ছা, তাহলে এখানে আমি কি বসাই দিতে পারি, ট্যান স্কয়ার থিটার জায়গায় সাইন স্কয়ার থিটা ভাগ কস স্কয়ার থিটা বসাই দিতে পারি। আচ্ছা, ঠিক একই ভাবে নিচে আমি কি বসাই দিতে পারি, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা ভাগ হচ্ছে কস স্কয়ার থিটা, এটা আমি বসাই দিতে পারি। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে সাইন ইনভার্স ওর জায়গায় রেখে এখানে আমরা একটু কাজ করব। আচ্ছা, তাহলে এখানে কি কাজ করব, এখানে 1 এর নিচে কিছু নেই, মানে আমার একটা 1 আছে, আর এই 1 আর cos স্কয়ার থিটার যদি আমি লসাগু বের করি তাহলে আমার মানটা চলে আসে cos স্কয়ার থিটা। এখন কাজ হচ্ছে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা পঞ্চম শ্রেণী থেকে শিখে আসতেছি, এখানে ভগ্নাংশের যোগ করব। তাহলে কিভাবে করব, এখানে 1 আছে, 1 দিয়ে cos স্কয়ারকে ভাগ দিতে হয়, তাহলে আমি cos স্কয়ার পাবো, অর্থাৎ cos স্কয়ার থিটা পাবো, সেই cos স্কয়ার থিটা দিয়ে উপরের মানটা গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে গুণ করলে এখানে আমার চলে আসে হচ্ছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা চলে আসে। এই মাইনাস ওর জায়গায় থাক, cos স্কয়ার থিটা দিয়ে যদি আমি cos স্কয়ার থিটাকে ভাগ দেই তাহলে আমার 1 চলে আসবে, সেই 1 দিয়ে যদি আমি sin স্কয়ার থিটাকে গুণ করি তাহলে আমার sin স্কয়ার থিটাই চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর কি। আচ্ছা, নিচে আমি এখানে নিচে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এই 1 আর cos স্কয়ার থিটার আমি লসাগু নিলে হয় cos স্কয়ার থিটা, আর এই 1 দিয়ে এখন এই cos স্কয়ার থিটাকে যখন আমি আচ্ছা লসাগু নিলাম, এখন 1 দিয়ে cos স্কয়ার থিটাকে ভাগ করলে cos স্কয়ার থিটা, এবং cos স্কয়ার থিটা দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে এখানে আমার মানটা চলে আসে cos স্কয়ার থিটা। এই প্লাস ওর জায়গায় থাক, cos স্কয়ার থিটা দিয়ে cos স্কয়ার থিটাকে ভাগ করলে চলে আসে 1 দিয়ে আমি sin স্কয়ার থিটাকে যদি আমি গুণ করে দেই তাহলে আমার চলে আসে sin স্কয়ার থিটা, অর্থাৎ এই মানটা আমি পেয়ে যাই। এখন বাকি মানগুলো মুছে নিয়ে আমি বাকি ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। তো আমার এই মানগুলি লাগবে না। আচ্ছা, হচ্ছে আমার cos থিটা, cos স্কয়ার থিটা। আচ্ছা, এই মানটা আমি কি সমান পাইলাম, এটা আমি y সমান মানটা পেয়েছি। এখন এই y এর সমান যে মানটা পাইলাম এটাকে আরেকটু অ্যানালাইসিস করি, তাহলে এখানে সাইন ইনভার্স আছে ওর জায়গায় থাক, এখানে আমি কি করব, ভাগটাকে গুণ করে দিব, তাহলে কি হয়, উপরের মানটা যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা যেমন আছে তেমন থাকবে, নিচে cos স্কয়ার থিটাটাও যেমন আছে তেমন থাকবে। এখন এই ভাগটাকে যদি আমি গুণ করে দেই তাহলে যেটা হয়, এখানে আমি x সমান এখানে লিখে রাখি tan থিটা, আর হচ্ছে থিটা সমান tan ইনভার্স x, এই মানটা আমার পরবর্তীতে লাগবে। আচ্ছা, তাহলে এখন এই ভাগটাকে যদি আমি গুণ করে দেই তাহলে কি হয়, নিচের মানটা উপরে উঠে যায় আর উপরেরটা নিচে চলে আসে। তাহলে এখানে cos স্কয়ার থিটা আছে, তাহলে এটা উপরে চলে যাবে cos স্কয়ার থিটা, আর উপরের মানটা নিচে চলে আসবে, তাহলে cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা, রাইট। আচ্ছা, তাহলে এর পরের লাইন sin ইনভার্স ওর জায়গায় থাক, এখানে আমার কাজ হচ্ছে এই cos স্কয়ার থিটা নিচের সংখ্যা এবং এই cos স্কয়ার থিটা উপরের মানটা কিন্তু আমরা কেটে দিতে পারি, দিয়ে থাকে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর নিচে থাকে হচ্ছে আমার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাও কিন্তু আমি লিখতে পারি, এবং আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আসলে হচ্ছে 1, তাহলে এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার জায়গায় আমি 1 বসাই দিতে পারি। আচ্ছা, এর নিচে আমি যদি 1 বসাই দিই তার মানে আমার মানটা আসলে cos স্কয়ার থিটা, আমি একটু সুন্দর করে লিখে দেই, তাহলে মানটা আমার চলে আসে হচ্ছে sin ইনভার্স cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এই মানটা আমার চলে আসবে। এখন আমরা আর কিছু সূত্র জানি, সেই সূত্রগুলো একটু দেখাই দেই আপনাদের, তাহলে ম্যাথটা বোঝার জন্য খুব সহজ হবে। আমরা একটা সূত্র জানি যে cos 2 থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এবং এটা থেকে আসলে
অনেক সূত্র বের করা যায়, যেমন cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, তখন আমার এখানে চলে আসবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো এইভাবে আমরা চাইলে এখান থেকে অনেক সূত্র বের করতে পারি। তো আমরা মূল সূত্র অর্থাৎ cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এই মানটা মুখস্থ করে রাখবো, তাহলে কি হবে যে কোনো সূত্র কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তো এখানে আমার যে যতটুকু দরকার আমি সেতটুকু নিয়ে আলোচনা করি আর কি। তো এই সূত্রটা আমার দরকার নাই। এখানে cos 2 থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আমি এখানে sin ইনভার্স ওর জায়গায় রেখে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর জায়গায় cos 2 থিটা বসাই দিতে পারি। তাহলে cos 2 থিটা আমি বসাই দিতে পারি। এটা আমি কি সমান পাইলাম, এটা হচ্ছে y সমান, আমি বারবার না লিখে সবার শেষে y সমান লিখবো sin ইনভার্স cos 2 থিটা। আর এই মানগুলি আমার আর দরকার নাই, এগুলি আমি মুছে নিলাম। ওকে, আচ্ছা এখন আমি কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে কোয়াড্রান্টটা, অর্থাৎ এখানে আমি এইভাবে লিখতে পারি যে sin ইনভার্স sin π/2 মাইনাস 2 থিটা, এভাবে আমি লিখতে পারি। কেন লিখতে পারি একটু বুঝাই দেই, এটা যে এই লাইন থেকে আসলে cos 2 থিটা কিভাবে আসে। তাহলে আমি আগে লিখি sin π/2 মাইনাস 2 থিটা, এটা থেকে কিভাবে আমাদের হচ্ছে cos 2 থিটা আসে এটা আমি একটু বুঝাই দেবো। তো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয়ের পদ্ধতিটা কি, আসলে যে কোনো হচ্ছে যে কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের পদ্ধতি হচ্ছে n গুণন π/2 মাইনাস আমার হচ্ছে থিটা অথবা প্লাস মাইনাস থিটা, অর্থাৎ এখানে মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করার সূত্র হচ্ছে এটা যে n গুণন π/2 প্লাস মাইনাস থিটা। n গুণন আমি বারবার বলে দিচ্ছি কারণ অনেকেই হচ্ছে কোয়াড্রান্ট বোঝে না। তো এটা আমি কিন্তু খুব একবারই সহজেই কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই করে দিতে পারতাম, কিন্তু আমি কোয়াড্রান্টটা সম্পর্কে বোঝাতে যাচ্ছি কারণ যাতে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়। তো এখানে কিন্তু আমি একবারে বসে দিতে পারতাম যে এখানে কি সাইন, আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কিন্তু আমাদের cos থিটা। এটা আমরা একটা সূত্রই কিন্তু জানি, আমাদের সূত্র আছে। তো আমি সেই সূত্রটা বাদ দিয়েও আমি এখানে ত্রিকোণমিতিকের কি কি কাহিনী ঘটেছে এটা একটু বোঝার চেষ্টা মানে শেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার সূত্র হচ্ছে n গুণন π/2 প্লাস মাইনাস থিটা। কারণ n যদি বিজোড় হয় তাহলে আমার কি হয়, n যদি বিজোড় হয় তাহলে sin থাকলে cos, cos থাকলে sin, tan থাকলে cot এবং sec থাকলে cosec, অর্থাৎ তার কি হয় ত্রিকোণমিতিক মানগুলো পরিবর্তিত হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর n যদি জোড় হয় তাহলে চেঞ্জ হয় না। তাহলে একটু দেখি আমরা এখানে কি হয়, sin এখানে 1 গুণন π/2, যেহেতু π এর মান 180 ডিগ্রি তাহলে 100 π/2, আচ্ছা তো এখানে 1 এর সাথে π/2 গুণ করলে আসলে π/2 এ হয়, মাইনাস হচ্ছে 2 থিটা। ওকে, আচ্ছা এখন এখানে আমার কি আছে, n এর মান হচ্ছে বিজোড়। n এর মান যদি বিজোড় হয় তাহলে sin থাকলে cos হয়, tan থাকলে cot হয়, sec থাকলে cosec হয়। তাহলে n এর মান এখানে আমার কি আছে, n এর মান 1, তার মানে বিজোড়। তাহলে আমার এই সাইনটা কি হবে, পাল্টে যাবে। তাহলে সাইন থাকলে কি হবে, cos চলে আসবে। ওকে, আচ্ছা তখন আর এটা কিন্তু আমাদের লিখতে হবে না। আর এখানে আমার -2 থিটা লিখি যদি আমি, তাহলে কি হয়, cosটা কি করে মাইনাসটাকে খেয়ে ফেলে। তাহলে মাইনাসটাকে খেয়ে ফেললে হয় cos 2 থিটা। তাছাড়াও এটার সূত্রটা হচ্ছে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। ওকে, আচ্ছা তো এখানে থিটার জায়গায় 2 থিটা আছে, জাস্ট এতটুকুই পরিবর্তন। তাহলে আমি এখানে কি লিখতে পারি, sin π/2 মাইনাস থিটা যে কথা, আমার কিন্তু cos 2 থিটা ঠিক একই কথা। তাহলে যেখানে আমার cos 2 থিটা থাকবে সেখানে আমি লিখতে পারি হচ্ছে sin π/2 মাইনাস 2 থিটা। তাহলে আমি এখানে সেই কাজটাই করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আচ্ছা তাহলে তখন কি হয়, এটা যেহেতু ইনভার্স তার মানে এটা কিন্তু আমার নিচে চলে আসে সাইন। ওকে, তো আমরা কি করি, এই ইনভার্স আর সাইন কিন্তু আমাদের কেটে দেওয়া যায়। তাহলে এখানে আমার মানটা থাকে π/2 মাইনাস 2 থিটা, এই মানটা থাকে এবং এটা কি সমান আমরা পাই, y সমান আমি এই মানটা পাই। তো এখন আমি এই মানগুলি আমাদের আর লাগবে না, এগুলি মুছে নিয়ে নিচ থেকে একটু সমাধান করার চেষ্টা করি। তো আমি সমাধান করতে করতে কি পেলাম, y সমান π/2 মাইনাস 2 থিটা। এখন
এই থিটার জায়গায় আমি কি বসাই দিতে পারি যে পাই বাই 2 মাইনাস 2 থিটা সমান আমরা এখানে বের করে নিয়েছিলাম থিটা সমান হচ্ছে tan ইনভার্স x। তাহলে আমি থিটার জায়গায় কি বসাই দেব tan ইনভার্স x। আচ্ছা এখন আমার কি করতে হবে dy বাই dx বের করতে হবে। তাহলে এই যে মানটা y সমান আমি পাইলাম এই মানটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে অন্তরীকরণ করে পাই। তাহলে অন্তরীকরণ করলে কি হয় যে এদিকে চলে আসে ddx y সমান হচ্ছে আমার ddx পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স x এই মানটা আমার চলে আসবে। আচ্ছা তাহলে এইদিকে আমার থাকতেছে dy ভাগ হচ্ছে dx সমান এদিকে আমি কি আছে এই ddx টা পাই বাই 2 এর সাথে গুণ অবস্থায় আছে এবং মাইনাস 2 tan ইনভার্স x এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমি গুণ করে দেই ddx পাই বাই 2 আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ddx 2 tan ইনভার্স x। আচ্ছা তাহলে এখানে আমার ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0 হয়। তো এখানে আমার পাই বাই 2 এর সাথে কি নাই x নাই। তাহলে পাই বাই 2 এর সাথে আমার x নাই তাহলে এটা কি চলে আসবে 0 চলে আসবে। তাছাড়া সূত্রটা হচ্ছে যে ddx c সমান হচ্ছে আমার 0 অর্থাৎ যে কোনো ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়েশন আমার চলে আসবে 0। আচ্ছা তাহলে এটা আমার 0 চলে আসলো মাইনাস ওর জায়গায় থাক ddx এটা এখানে 2টা ধ্রুবক সংখ্যা তো 2টা ধ্রুবক সংখ্যাটা কি আসবে সামনে চলে আসবে আর ddx tan ইনভার্স x এর সূত্র কি ddx tan ইনভার্স x সমান হচ্ছে 1 ভাগ 1 প্লাস s স্কয়ার। তাহলে আমার এখানে চলে আসবে হচ্ছে 1 ভাগ 1 প্লাস s স্কয়ার। তো এখানে আমি মানটা পাচ্ছি নিচের মানগুলি আমি একটু মুছে নেই। আচ্ছা এটা মাইনাস ওর জায়গায় থাক এই 2টা গুণ অবস্থায় আছে গুণ করে দিলে উপরে যায় 2 নিচে আসে 1 প্লাস s স্কয়ার। এটা আমি কি সমান পাইলাম dy ভাগ dx। তাহলে অতএব dy বাই dx সমান হচ্ছে -2 ভাগ 1 প্লাস s স্কয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। দেখা গেল আপনি 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত বুঝতে পারেন নাই তো আপনি কমেন্টে লিখবেন 2 থেকে 3 বা 2 থেকে 3 পর্যন্ত বুঝে নাই এমনটা আপনি লিখলেই আমি বুঝে যাবো ইনশাআল্লাহ এবং সেটা নিয়ে আমি ছোট্ট একটি ভিডিও বানিয়ে দিলাম আপনারা সেখান থেকে শিখে নেবেন। শুধু এই ভিডিওটার জন্য না যে কোনো ভিডিও যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো সবার শেষে একটা কথা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।